বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সেকেন্ড ইয়ার শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদের বিজনেস ম্যাথের সেট থিওরি থেকে একটি অঙ্ক করাচ্ছি। দেখো কোশ্চিন এবং পাশাপাশি সলিউশনটা করে দিচ্ছি আমি। কোশ্চিন এখানে বলেছে কোনো একটি শ্রেণীর 700 জন ছাত্রীর মধ্যে 400 জন বাংলা, 300 জন গণিত এবং 300 জন উভয় বিষয়ে পাশ করে। কতজন ছাত্রী বাংলা গণিত কোনোটিতেই পাশ করেনি? এটা হচ্ছে আমাদের ভেন চিত্রের মাধ্যমে করতে হবে, ভেন চিত্রের অঙ্ক। আমরা এর আগের ক্লাসে ভেন চিত্র সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করেছি। আজকে ভেন চিত্রের অঙ্কের ব্যবহারটা সম্পূর্ণ প্রয়োগটা আমি দেখাচ্ছি। খেয়াল করো, একটা শ্রেণীতে 700 জন স্টুডেন্ট ছিল, এটা হচ্ছে আমাদের নাম্বার অফ ইউ, মোট স্টুডেন্টের সংখ্যা। সুতরাং এটা হচ্ছে আমাদের নাম্বার অফ ইউ বা সার্বিক সেট। 300 জন গণিত, তো এটা হচ্ছে আমাদের এ, বাংলায় পাশ করে তাদের সেট এ ধরলাম আমরা। তাহলে নাম্বার অফ এর মান কত আসবে? 300। আর গণিতে পাশ করে কতজন? 400 জন বাংলা, নাম্বার অফ এ। 300 জন গণিত, এটা হচ্ছে নাম্বার অফ বি। আর 300 জন উভয় বিষয়ে পাশ করে, এটা হচ্ছে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এবার প্রশ্ন করেছে এটা যে কতজন ছাত্রী বাংলা গণিত কোনোটিতেই পাশ করেনি। তার মানে বাংলা ও গণিত কোনোটিতেই পাশ করেনি, এটা হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান হট। এখন আমরা শুরু করছি এখান থেকে। সবাই খেয়াল করো যে প্রথমে আমরা ধরে নিব কোনটা কোন সেট, সেটা আগে ধরে নিচ্ছি। যে মনে করি বাংলায় পাশ করে তাদের সেট এ আর গণিতে পাশ করে তাদের সেট বি। এখানে নাম্বার অফ ইউ সমান 700, মানে সার্বিক সেটের পরিমাণ কত? 700। বলে দিয়েছে যে মোট স্টুডেন্টের সংখ্যা ছিল 700 জন, তাহলে নাম্বার অফ ইউ এর মান আসবে 700। বাংলায় পাশ করে 400 জন, নাম্বার অফ এ সমান 400। গণিতে পাশ করে 300 জন বলে দিয়েছিল, তাহলে নাম্বার অফ বি সমান 300। আর উভয় বিষয়ে পাশ করে 300 জন, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান 300 জন। এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, আমাদের প্রশ্ন করেছে এটা বাংলা গণিত কোনোটিতেই পাশ করেনি কতজন, তাদের সংখ্যা নির্ণয় করো। তাহলে বাংলা ও গণিত, যারা বাংলায় পাশ করবে তারা এ গোলে, আর যারা গণিতে পাশ করবে তারা বি গোলের মধ্যে থাকবে। তাহলে বাংলা গণিত কোনোটিতে পাস না করলে কোথায় থাকবে? এ আর বি এর বাইরের অংশে। তাহলে এ বি এর বাইরের অংশ কোনটা? নাম্বার অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তাহলে এই পুরো গোলটার নাম হচ্ছে নাম্বার অফ এ, এই পুরো গোলটার নাম নাম্বার অফ বি, আর এটা মাঝখানেরটা এটা হচ্ছে এ আর বি এর কমন অংশ, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। আর বাইরের ফাঁকা অংশকে বলবো আমরা এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এটা এও না বিও না, এ বি কেউ পাস করেনি, তারা হচ্ছে এই বাইরের ফাঁকা অংশে আছে, এদেরকে আমরা বলবো নাম্বার অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। আর এই পুরো আয়তক্ষেত্রটা হচ্ছে আমাদের নাম্বার অফ ইউ। আমরা নাম্বার অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্টের সূত্র লিখেছি আগেই, আমরা এখন সূত্রটা প্রয়োগ করছি। দেখো আমরা জানি এটা যে নাম্বার অফ এ ইউনিয়ন বি, আমরা জানি সূত্র লিখছি এখন আমরা জানি নাম্বার অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি। নাম্বার অফ ইউ অঙ্কে বলেই দেওয়া আছে, নাম্বার অফ ইউ এর মান কত? 700 জন, নাম্বার অফ ইউ এর মান দেওয়া আছে 700, নাম্বার অফ ইউ 700। নাম্বার অফ এ কত আছে? নাম্বার অফ এ দেওয়া আছে 400 জন। আমরা আগে সূত্রটা ভেঙে নিব, নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি। নাম্বার অফ এ ইউনিয়ন বি এর মান অঙ্কের কোথাও দেওয়া নাই, এ ইউনিয়ন বি এর একটা সূত্র আছে, আমরা এই সূত্রটা আবার ভেঙে নিব সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। এটাকে ভাঙলে আমরা কী পাবো? নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। নাম্বার অফ ইউ 700, সবগুলো মান উপরে আমাদের সিরিয়ালি লেখাই আছে, এই সবগুলো মান এখন সূত্রে বসিয়ে দেব। আচ্ছা দেখো সবাই, নাম্বার অফ ইউ 700, নাম্বার অফ এর মান 400, নাম্বার অফ বি 300, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এটাও 300। ক্যালকুলেশন করলাম, এখান থেকে পেলাম কত? 300 কাটা, তাহলে থাকবে 400 বাদ দিয়ে আমরা পাচ্ছি 300 জন। তাহলে 300 জন বাংলা গণিত কোনোটিতেই পাশ করেনি। তাহলে কী পেলাম? আমাদের বের করতে বলেছিল এটাই যে বাংলা গণিত কোনোটিতেই পাশ করেনি কতজন, তাদের সংখ্যা নির্ণয় করো। তা আমরা ক্যালকুলেশন করে বের করলাম 300 জন। আমি লাস্টে লিখে দেবো অতএব বাংলা ও গণিত কোনোটিতেই পাশ করেনি 300 জন ছাত্রী। অ্যান্সার 300 জন। সেম নিয়মে আমি আরও একটা অঙ্ক করে দিচ্ছি। প্রশ্ন ছিল এটা এরকম, কোনো একটি শ্রেণীর 100 জন ছাত্রীর মধ্যে বাংলায় পাশ করে 50 জন, গণিতে পাশ করে 60 জন এবং উভয় বিষয়ে পাশ করে 40 জন। বাংলা গণিত
কোনো বিষয়ে পাশ করেনি কজন ছাত্রী। আচ্ছা, এখানে একই রকমভাবে মোট স্টুডেন্টের সংখ্যা দেওয়া আছে 100, নাম্বার অফ ইউ তাহলে এখানে কত 100, বাংলায় পাশ করে কত 50 জন, তাহলে নাম্বার অফ এ সমান 50, গণিতে পাশ করে কত 60 জন, নাম্বার অফ বি 60, উভয় বিষয়ে পাশ করেছে কত 40 জন, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এর মান 40, বাংলা গণিত কোনোটিতে পাশ করেনি কজন তাদের সংখ্যা নির্ণয় করো। আচ্ছা ঠিক আছে, এখন প্রথমেই যে কাজটা করতে হবে আমাদের সেটা হচ্ছে আগে আমরা সেট ধরে নেব। মনে করি বাংলায় পাশ করে তাদের সেট এ, গণিতে পাশ করে তাদের সেট বি। আমাদের অঙ্কে বলেই দিয়েছে মোট স্টুডেন্টের সংখ্যা ছিল 100 জন, তাহলে ওটা কি নাম্বার অফ ইউ বা সার্বিক সেট, নাম্বার অফ ইউ সার্বিক সেট এটা সমান কত 100 জন, নাম্বার অফ এ সমান কত 50 জন, তো নাম্বার অফ বি সমান দেওয়া আছে 60 জন, উভয় বিষয়ে পাশ করে 40 জন, তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি আসবে 40 জন। কোনো বিষয়ে পাশ করেনি কতজন তাদের সংখ্যা নির্ণয় করতে বলেছে, তাহলে এটা হবে কোনটা নাম্বার অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান হট। এই যে এইখানে এই পুরো গোলটার নাম নাম্বার অফ এ, এই পুরো গোলটার নাম নাম্বার অফ বি, মাঝখানের অংশের নাম এ ইন্টারসেকশন বি, আর এই দুটোর বাইরের অংশ এই ফাঁকা অংশ এটাকে আমরা বলবো কি নাম্বার অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট আমাদের এটাই বের করতে হবে। আমরা জানি নাম্বার অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি, এটা আমাদের সূত্র। এ ইউনিয়ন বি এর মান যেহেতু দেওয়া নাই এটাকে আবার আমরা ভেঙে লিখব নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, সবগুলো মান আমাদের উপরে সিরিয়ালি দেওয়া আছে। নাম্বার অফ ইউ 100, নাম্বার অফ এ 50, নাম্বার অফ বি 60, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি 40। ক্যালকুলেশন করে আমরা পেয়ে গেলাম কত, ক্যালকুলেশন করে আমরা পেয়ে গেলাম নাম্বার অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এ ইউনিয়ন বি কমপ্লিমেন্টের মান কত পেলাম 30 জন। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো অতএব বাংলা গণিত কোনোটিতেই পাশ করেনি 30 জন ছাত্রী, অ্যান্সার 30 জন। এটাই ছিল আমাদের অঙ্ক। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন।